ওরে কাপুরুষ হায়না, আয় আমাকে ধরে দেখা। আজ আর গর্তে লুকোতে দেব না, তোকে ধরে মজা করে খাবো। এক জঙ্গলে গুহায় বাস করত ভয়ঙ্কর হায়না। সে সুযোগ বুঝেই আক্রমণ করত অন্য প্রাণীদের উপর। তাই হায়নার ভয়ে গোটা জঙ্গল কাঁপত। হায়নার ভয়ে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও ভয়ে পালিয়ে যেত। প্রতিদিন সেই অসংখ্য প্রাণী শিকার করে গুহায় নিয়ে যেত। আজ পেটে খুব খিদে, যাই ওদিকে যাই, শুনেছি ওদিকে অনেক পশু পাখির বাস। ওই জঙ্গলের অন্য প্রান্তে ছোট্ট এক গুহায় বাস করত এক চালাক শিয়াল আর তার দুই ছোট্ট বাচ্চা। শোনো শোনো বাচ্চারা, বাইরে গেলে চোখ কান খোলা রাখবে। মনে রেখো, শক্তির চেয়ে বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র। মা মা আমরাও কি কখনোই হায়নার মতো শক্তিশালী হব? গায়ের শক্তি কম হলেও সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন। সেই বুদ্ধি কাজে লাগাতে জানলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচা যায়। মনে রেখো, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাণীও কখনো কখনো বুদ্ধির কাছে হার মানে। এই বলে মা শিয়াল খাবার খুঁজতে বাইরে বেরিয়ে গেল, আর এদিকে ছোট্ট বাচ্চারা সব ভুলে খেলতে খেলতে দূরে চলে যায়। ঠিক তখনই হায়না তাদেরকে দেখে ফেলে। আরে কি সুন্দর দুটো তুলতুলে শিয়ালের বাচ্চা, আজ রাজভোগ হবে। মা মা বাঁচাও, মা বাঁচাও। বাচ্চাদের ডাক শুনে মা শিয়াল সেখানে ছুটে আসে বাচ্চাদের বাঁচাতে। সে নিজের জীবন বিপদে ফেলে। সে সোজা হায়নার সামনে এসে দাঁড়ায়। ওরে পাজি হায়না, সাহস থাকে তো আমাকে ধরে দেখা। ছোট বাচ্চাদের উপর বাহাদুরি দেখাচ্ছিস? আরে এই যে দেখছি মা শিয়াল নিজেই ধরা দিতে এসেছে, চলো তাহলে একেই আগে ধরি, তারপর বাচ্চাদের দেখব। মা শিয়াল ইচ্ছে করে নিজেদের বাসার উল্টো দিকে দৌড়াতে থাকে। হায়না বাচ্চাদের ছেড়ে মা শিয়ালের পেছনে দৌড়াতে থাকে। অনেকক্ষণ ধাওয়া করে শিয়াল একটা ছোট্ট সরু গুহার ভেতরে ঢুকে পড়ে। সেখানে হায়না ঢুকতে পারে না। একটুর জন্য ফসকে গেল। শিয়াল, আজ গর্তে ঢুকেছিস, কাল তো বেরোবি, তখন দেখব কত ধানে কত চাল। ততক্ষণে ছোট্ট বাচ্চারাও নিরাপদে গুহায় ফিরে আসে। মা শিয়ালও পরে গুহায় ফিরে বাচ্চাদের মুখ দেখে স্বস্তি পায়। এই ঘটনার পরে বনের রাজা সিংহ তার গুহার সামনে জরুরি সভা ডাকেন। শোনো সবাই, এই হায়না আমাদের জঙ্গলে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। মহারাজ, আমি হায়নার সঙ্গে দৌড়ে পারি না,
খুব দ্রুত ছুটে, আমি ওদের নাগালে পাই না। তা না হলে আমি পা তুললেই হায়না শেষ। সবাই নানা রকম পরিকল্পনা দিচ্ছিল, কিন্তু কেউই হায়নার সামনে দাঁড়িয়ে লড়াই করতে সাহস পাচ্ছিল না। অবশেষে শিয়াল বলে উঠল, জঙ্গলের মধ্যে একটা পুরনো গর্ত আছে, সেখানে কেউ পড়লে আর ফিরে আসে না। হ্যাঁ মহারাজ, কোনো রকম ভাবে হাইনাকে ওই গর্তের ভিতর ফেলে দিলে আর হাইনা ফিরে আসবে না। মহারাজ, আমরা গর্তের মুখ ডালপালা দিয়ে ঢেকে দেব, যাতে বোঝা না যায় ওখানে গর্ত আছে। এটা কিন্তু মন্দ নয়, কিন্তু হায়নাকে গর্তের ওখানে টেনে নিয়ে যাবে কি? সবাই মিলে গোপনে প্রস্তুতি নিল, কিন্তু প্রশ্ন ছিল, হায়নাকে ওই গর্তের কাছে নিয়ে আসবে কি? মা শিয়াল সবার সামনে এগিয়ে এলো। মহারাজ, আমি হায়রাকে গুহা থেকে গর্ত পর্যন্ত ছুটিয়ে নিয়ে আসব। এটা খুবই বিপজ্জনক। হায়না এবার তোমাকে পেলে তোমাকে আর ছাড়বে না। খুব সাবধানে কাজটি করো। এই কাজটা তো কারো না কারো করতে হবে। ভয় পেয়ে পিছালে কাল আমার বাচ্চাদের কেউ বাঁচাতে পারবে না। পরের দিন মা শিয়াল হায়নার গুহার সামনে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। ওরে কাপুরুষ হায়না, আয় আমাকে ধরে দেখা। আজ আর গর্তে লুকোতে দেব না, তোকে ধরে মজা করে খাবো। পালিয়ে যাবি কোথায়? মা শিয়ালকে হায়না ধাওয়া করে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে পেরিয়ে ছুটতে ছুটতে গর্তের সামনে এসে দাঁড়ায়। বেটা শিয়াল, এবার কোথায় যাবি? এই কথা বলে হায়না শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে শিয়াল সরে গেল। তখনই হায়না গর্তে পড়ে গেল। গর্তে পড়ে হায়না মারা গেল। বহু বছর ভয়ের অবসান হলো। তারপর থেকে জঙ্গলের সব প্রাণীরা আনন্দে দিন কাটাতো। নীতি কথা হলো, শক্তির চেয়ে বুদ্ধি বড়, বুদ্ধি দিয়ে বড় দুষ্ট শক্তি কেউ পরাজিত করা যায়।